৭২ জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? ৬ নম্বর শহীদের নিকটাত্মীয়র মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। এবার রয়ে গেল আমির। বলেন কি রইল? একজন শাসক লাগবে বাংলাদেশে, যে শাসক দেশও চালাবে, জিহাদের নেতৃত্ব দিবে। এমন একজন কি লাগবে? এই জন্য 3টা দোয়া করবেন। বলেন কয়টা? বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোন নারী শাসক না হয়। কি শাসক না হয়? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা রাজনীতি করে এগোরে শোনায় বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। কেন ঠিক? আমার নবী বলছে, ঠিক তো হতেই হবে। তো এই জন্য এটা প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। চুরির বিচার যদি শরিয়া আইনে হয়, এদেশে চুরির বিচার করতে করতে বাংলাদেশের বয়স শেষ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? 3 নাম্বার দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক চাই যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। সূরা হজ বলেন 41 নম্বর আয়াত। সেই 4টি গুণ হলো এই: নামাজ কায়েম করবে, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে। যাকাতের বিধান চালু হলে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থাকো, আমি বিদায় নেই। যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু হলে সুদ কি বলবে? যাকাত তুমি, আমি কি করি? আশা, হতাশা, নিরাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্রেক ইত্যাদি এরা পালাবে সব। আমার সাথে বলেন, বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টা গুণে গুণান্বিত একজন শাসক আল্লাহর কাছে চাবো আমরা ইনশাআল্লাহ। এই কথাটা আল্লাহ বলেন, আমি আয়াতটা শোনায় দিই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আপনার কাছে এমন একজন শাসক চাই, চাইনি? কিন্তু বলেন কিন্তু আমরা বারবার একই ভুল করি। এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি। বৃষ্টি থেকে বাঁচে ঝর্ণার নিচে দাঁড়াই। এক তাগুত থেকে আরেক তাগুতকে ধরি, তখন বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে দাঁড়াই? বলেন এজন্য আমাদের গলা থেকে গোলামির রশি এখনো নামতেছে না। গোলামির রশি নামাইতে হলে এই তন্ত্র ওই তন্ত্র এগুলা দিয়ে কাজ হবে না। মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন করতে হলে
খেলাফত ব্যবস্থা ছাড়া চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না। মনে থাকবে নি? তাহলে আসলে একজন শাসক দরকার, যে শাসকের এরকম গুণ হবে, আবার জিহাদে নেতৃত্ব দিবে। যিনি নেতৃত্ব দিবে তবে আবার আমরা যখন মানব, ইতাআত করব শর্ত সহ। বলেন শর্ত সহ। ততক্ষণ তাকে মানব যদি তিনি নাফরমানির হুকুম না করে, গুনাহের হুকুম না করে। দলিল সহিহ বুখারী ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪। এবার একটু শোনেন, ইতাআত কিয়াত, আরো সুন্দর করে বলেন। আরে এটা নিয়েই তো চলতেছে সমস্যা, আরো জোরে বলেন। কিয়াত, ইতাআত। হ্যাঁ, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল শাসক তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে করতে হবে, এখানেও শর্ত নাই। ৩ নাম্বার, যিনি শাসক হবে, দায়িত্বশীল হবে, তার আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৭,১৪৪ নম্বর হাদিসে নবী বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। আমিরের আনুগত্য ততক্ষণ মুসলমান করবে যতক্ষণ নাফরমানির কোনো কথা না বলা হবে। যদি নাফরমানির কথা বলে, সেই আমিরের কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এবার বুখারী আরেকটা হাদিস শুনেন, ৪,৩৪। এই হাদিসটা গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো 10 জনকে শোনায় দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া, নবীজি একটা বাহিনীকে যুদ্ধে পাঠাইছে, জিহাদে পাঠাইছে। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আনসারীকে আমির বানায়া দিস। কি বানায়া দিস? ওয়া আমারহুম আইয়ুতিউহু, তাদেরকে আদেশ করছে আমির যা বলবে সব শুনবা। আমির যা বলবে সব শুনবা। কথা শুনতেছেন? এই টাইমে অনেকের মন খারাপ হয়ে গেছে যে হুজুর এটা কি বলতেছে, কারে? আমি কি আমনেরে কইতেছি? এই অপরাধে যে অপরাধী তারে কইতেছে। মানে আপনি দেখবেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা, যদি থাকে তো নিশ্চিত আপনারই বলতেছে। অতএব এই মুহূর্তে কেউ উঠছেন না, কিন্তু উঠলে আমার সন্দেহ লাগবে। হ্যাঁ, বসেন না। তো নবীজি বললেন আমির যা বলবে সব শুনবা। ফাগদিবা, আমির সাহেবের রাগ উঠছে। জিহাদে যাওয়ার সময় আমির সাহেবের কি উঠছে? রাগ। তো আমির সাহেব সেনাবাহিনী সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা, আমার কথা শুনবা? এটা কি নবী তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা মানবা? সাহাবীরা বললেন, হ্যাঁ, নবী বলছে আপনি যা বলবেন তাই মানবো। আমির সাহেব বললেন, তাহলে এক কাজ করো, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, লাকড়ি সংগ্রহ করছে। শুনতেছেন সবাই? লাকড়ি সংগ্রহ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। আগুন লাগায় দিস, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, আমার কথা তোমরা সবাই মানো, তাড়াতাড়ি আগুনের মধ্যে ঝাঁপ দাও। কই ঝাঁপ দাও? তাহলে আমির সাহেব বলছে আগুনে কোথায় কি করতে ঝাঁপ দাও? আমার নবী না যা বলছে আমি যা বলবো সব শুনবো, আগুনে ঝাঁপ দাও, তোমাদের পরীক্ষা হচ্ছে। ফাহাম্মু, সাহাবায়ে কেরাম সবাই রেডি হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিবে, রেডি হয়ে গেছে। ইতিমধ্যে এক সাহাবী আরেক সাহাবীর এইভাবে খোঁচায়, ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দ, একজন আরেকজন এমন করে, এই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজন বলতেছে কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, বিষয়টা কেমন যেন মনে হচ্ছে। সাহাবীরা বলতেছে, হাত্তা খামাদাতিন নার, সাহাবীরা কি আগুনে ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবি না, এই করতে করতে আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু ওই রাগটা ঠান্ডা হয় নাই, 10 বছর হয়ে গেল, প্রায় 9-10 বছর। হ্যাঁ, হযরতজির রাগটা এখনো কমতেছে না।
তো এখানে আবার আমিরের বিষয়টা চলতেছে হলো যাকে আমির বানানো হয়, এটা কিন্তু অটো আমিরের মাসালা বলা হচ্ছে না, এটা হলো যাকে আমির বানানো হচ্ছে। একটা হলো আমির বানানো, আরেকটা হলো আমি নিজে নিজে বললাম আমি আমির, তাহলে আমির হয় না। এখন আপনারা বলতে পারেন হুজুর এটা আপনি কারে বললেন, যে অটো আমির তাকে, সে